বিয়ের প্রলোভন দেখিয়ে যদি আপনাকে রেপ করে, আপনার সঙ্গে যদি সহবাস করে, বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে, তাহলে কিন্তু অবশ্যই এই সম্পর্কটা রেপের আওতায় আসবে, যখন আপনাকে প্রতিশ্রুতি অনুসারে বিয়ে করবে না। কারণ যখন কোনো মেয়েকে ফাসলিয়ে তার ইচ্ছাটাকে কোনো কিছু প্রলোভন দেখিয়ে নেওয়া হয়, তখন ওই ইচ্ছাটাকে স্বেচ্ছায় কিন্তু ধরা হয় না, গণ্য করা হয় না। আর বিয়ের প্রলোভন দেখিয়ে যখন কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করা হয়, অবৈধ সম্পর্ক করা হয়, তখন এটা অবশ্যই রেপের আওতায় হবে, অবশ্যই ধর্ষণ বলে গণ্য হবে, আপনি যদি এই বিষয়টি প্রমাণ করতে পারেন। অনেক মেয়েরাই কিন্তু এই বিষয়টি জানে না এবং তারা কিন্তু ধোঁকায় পরিণত হয়। আসলে কখনোই বিয়ে ব্যতীত কোনো ছেলেকে বিশ্বাস করা উচিত না। বিয়ের প্রলোভন, বিয়ে করবে, ভালোবাসে, জীবন দিয়ে দেবে, এগুলো কথা শুনে কখনোই কোনো ছেলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা উচিত না, বিশ্বাস করা উচিত না। কারণ আপনার সম্মান আপনার কাছে, আপনার জীবন আপনার কাছে, আপনার জীবনটা রক্ষার জন্য সর্বোচ্চ আদালত কিন্তু আপনি নিজেই। আপনার বিবেক যদি এই আদালত লঙ্ঘন করে, আপনার বিবেক যদি কারো প্রলোভনে ভুলে যায়, তাহলে কিন্তু আপনি নিজেই দায়ী হবেন আল্লাহর কাছে। সুতরাং প্রলোভন দেখানো মাত্রই যে আপনি চলে গেলেন এবং সাথে যে রেপ হলেন তার জন্য রেপের মামলা করলেই কিন্তু সকল কিছু ফিরে পাওয়া যায় না। সুতরাং এটা রেপের শাস্তিও আছে, আইন আছে বাংলাদেশে। সুতরাং আপনারা কেউ প্রলোভন দেখালেই প্রলোভিত হবেন না, এবং যদি হয়েও যান, কারণ আমরা তো মানুষ মাত্রই ভুল করে, ভুল করেও থাকেন, তাহলে অবশ্যই ওই ছেলেকে শাস্তির আওতায় আনবেন। যেহেতু বাংলাদেশে দণ্ডবিধির আন্ডারে শাস্তির বিধান রয়েছে, রেপের শাস্তি রয়েছে, অবশ্যই শাস্তির আওতায় আনবেন। তাহলে দেখবেন এই ধরনের কাজ করা থেকে ছেলেরা বিরত থাকবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।